গোপনে পৌঁছে গেছে ইউরেনিয়াম, বাংলাদেশকে কড়াভাবে সতর্ক করল যুক্তরাষ্ট্র। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হেভি অস্ত্র নিয়ে স্ক্রিনে বর্তমানে আপনারা 60 বছর বয়সী যে ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই ব্যক্তির নাম হলো মিস্টার তাকেশি এবিসাওয়া। তিনি জাপানের একজন নাগরিক। বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বড় বড় টিভি চ্যানেল, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও খুবই আতঙ্ক তৈরি করেছে এই ব্যক্তি, যাকে নিয়ে জল্পনা কল্পনা এবং এই অঞ্চলের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা নতুন করে কিন্তু মেরুকরণ করা হচ্ছে। প্রশ্ন হলো, তাকে নিয়ে কেন এত আলোচনা? এর কারণ হলো, এই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ হলো তিনি মিয়ানমার থেকে পরমাণু অস্ত্র তৈরি করার ওয়েপেন গ্রেড যে ইউরেনিয়াম রয়েছে সেটা তিনি পাচার করছিলেন। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মায়ানমার থেকে এই ওয়েপেন গ্রেড যে ইউরেনিয়াম রয়েছে সরাসরি ইরানে পাচার করছিলেন। গত 8 জানুয়ারি এই ব্যক্তি মার্কিন যে বিচার বিভাগ রয়েছে সেখানে নিজে এই তথ্য স্বীকার করেছেন যে তিনি এই কাজ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটা নিশ্চিত করছে যে মায়ানমার থেকে এই ব্যক্তি পরমাণু বোমা তৈরির উপযুক্ত 90% পরিশোধিত যে প্লুটোনিয়াম রয়েছে এবং ইউরেনিয়াম রয়েছে সেটা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি পাচার করতেন এবং এর পরিমাণটাও উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে এই ব্যক্তিকে ধরার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জাল পেতেছিল। সর্বশেষ একটি ডিল করার জন্য এই ইউরেনিয়াম সাথে নিয়ে তিনি চলে গেছিলেন থাইল্যান্ডের ভেতর, আর সেখান থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আদালত ম্যানহ্যাটনে তাকে উপস্থিত করে, আর সেখানে তিনি সকল দায় দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেছেন যে মায়ানমারের ভেতর বিভিন্ন ধরনের কাঁধে বহনযোগ্য বিভিন্ন ধরনের অস্ত্র এবং ভারী অস্ত্র মায়ানমারে এনে দিয়ে বিনিময়ে তিনি এই ইউরেনিয়ামগুলো মায়ানমার থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতেন। এমনকি ইরানের সঙ্গেও এই ডিল হয়েছে। ইরান অস্ত্র দিয়েছে, বিনিময়ে এই ইউরেনিয়াম তিনি ইরানকে দিয়েছেন। এবং দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইউরেনিয়াম পাচার হওয়ার যে ঘটনা, এটা নতুন কিছু নয়। এর পূর্বেও পৃথিবীর বহু দেশ থেকে এমন হয়েছে। এমনকি গোডাউন থেকে ইউরেনিয়াম অদৃশ্য হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা পেয়েছি। তবে বিষয়টা হলো, সেই সকল ইউরেনিয়াম যেগুলো পাচার হয়েছে বা গায়েব হয়ে গেছে সেগুলো ওয়েপেন গ্রেড ছিল না, সেগুলো সাধারণ ইয়েলো কেক ছিল। মানে ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ 25 থেকে সর্বোচ্চ 30% এর বেশি নয়, যেগুলো দিয়ে পরমাণু বোমা তৈরি করা যাবে না। আর যেগুলো পরমাণু বোমা তৈরি করা যায় সেগুলো হলো 90% পরিশোধিত। এখন প্রশ্নটা হলো যে 90% পরিশোধিত ইউরেনিয়াম মায়ানমার কোথা থেকে পেল? তার দেশের ভেতর তো ইউরেনিয়াম এনরিচমেন্টের কোনো প্লান্ট নেই, এমনকি ইউরেনিয়ামের কোনো প্লান্টই নেই। এই দেশটির ভেতর বিপুল পরিমাণের এই পরিশোধিত ইউরেনিয়াম যেটা দিয়ে পরমাণু বোমা তৈরি করা যাবে সেটা কোথা থেকে আসলো, যেটা আবার এই মায়ানমার থেকে পাচার হওয়া শুরু হয়ে গেল? দেখুন, রাশিয়া, চীন কিংবা ইরানের মতো দেশের ভেতর ইউরেনিয়াম এনরিচমেন্টের প্লান্ট রয়েছে, বা পাকিস্তানের ভেতরে রয়েছে, ভারতের ভেতর রয়েছে। এই সকল দেশ থেকে এই ইউরেনিয়াম পাচার হওয়ার বিষয়ে ঘটনা ঘটলে সেটা মেনে নেওয়া যায় যে এখান থেকে হতে পারে। তবে মায়ানমারের ভেতর এটা কি করে হলো? এবং নিরাপত্তার জন্য এটা কিন্তু একটা বড় ঝুঁকি, কারণ দীর্ঘদিন ধরে মায়ানমার পরমাণু বোমা তৈরি করার প্রচেষ্টায় ছিল, যেখানে বড় কোনো অগ্রগতির কথা কিন্তু আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখিনি, এমনকি শুনিও নি। হঠাৎ করে এমন খবর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দিল, পুরো পৃথিবী তোলপাড় হয়ে গেছে যে এই জায়গায় পরমাণু বোমা তৈরি করা যায়। এই ধরনের ইউরেনিয়াম মায়ানমারে বিপুল পরিমাণের মজুদ পাওয়া গেছে এবং তারা এগুলো পাচারও করে দিচ্ছে। প্রশ্নটা হলো, কে তাদের সাপ্লাই দিল? এই জায়গায় কে মায়ানমারকে টেকনোলজি দিচ্ছে এই পরমাণু অস্ত্র তৈরি করার জন্য? আর তাদের থেকেই কিন্তু এই ওয়েপেন গ্রেড যে ইউরেনিয়াম রয়েছে সেটা মায়ানমার হাতে পেয়েছে। দেখুন, আজ থেকে প্রায় 2 বছর পূর্বে 2022 সালের 17 জুলাই
মায়ানমার এবং রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক শক্তি চুক্তি হয়, যার অধীনে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ ছিল মিয়ানমারের ভেতর পরমাণু গবেষণা করার জন্য 10 মেগাওয়াটের একটি ছোট চুল্লি স্থাপন করবে রাশিয়া, যেটা নিয়ে গবেষণা করবে পরমাণু শক্তি নিয়ে মায়ানমারের বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা। এই বিষয়ে কিন্তু চুক্তি হয়েছিল। তার অধীনে মায়ানমারের ভেতর অলরেডি একটি স্থাপনাও তৈরি করে দিয়েছে রাশিয়া। তাহলে রাশিয়া কি এই ওয়েপেন গ্রেড যে ইউরেনিয়াম রয়েছে সেটা মায়ানমারে প্রেরণ করেছে এবং মায়ানমারকে সহযোগিতা করছে এই জায়গায় পরমাণু শক্তিধর দেশ হতে? সেটা প্রশ্ন থাকলেও সেটা কিন্তু অনেকটাই সম্ভাবনা কম। রাশিয়া এমনটা করবে না। দেখুন, রাশিয়া একটি সুপার পাওয়ার এবং অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী দেশ। সে পরমাণু সহযোগিতা করতে পারে, ইরানের মতো দেশকে করতে পারে, কারণ ইরান থেকে সে এমন সহযোগিতা পায় যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সে টক্কর দিতে পারে, ইউরোপের দেশগুলোকে টক্কর দেওয়ার সক্ষমতা রাখে। ইরান বিভিন্ন ধরনের ড্রোন এবং মিসাইল দিয়েছে। সুতরাং এই জায়গায় অর্থটা বড় বিষয় নয়, কৌশলগত দিক থেকে ইরানকে সহযোগিতা করতেই পারে এই জায়গায় রাশিয়া। তবে মায়ানমারের এই ধরনের সক্ষমতা নেই যে রাশিয়ার প্রেক্ষাপটে বড় কোনো কিছুর পরিবর্তন করবে। মায়ানমারের সামরিক শক্তি এবং কূটনীতিক পেশি শক্তি অনেক নিচে। সুতরাং রাশিয়া এই ঝুঁকিটা নেবে না যে পরমাণু অস্ত্র বিস্তার রোধের যে চুক্তির অংশ রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ তারা বিস্তার করবে না, সেখান থেকে সরে এসে এইভাবে মায়ানমারকে পরমাণু অস্ত্র দেবে। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড রাশিয়া করবে না। তাহলে কে করেছে? দেখুন, পশ্চিমা সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া মায়ানমারকে এই সহযোগিতাটা করছে, আর আজকে থেকে নয়, 2010 সাল থেকে মায়ানমারের সঙ্গে এই প্রোগ্রামে সরাসরি যুক্ত হলো উত্তর কোরিয়া। এবং প্রথম দিকে মায়ানমারের এই পরমাণু অস্ত্র তৈরির যে উচ্চ বিলাসী স্বপ্ন রয়েছে, তার প্রথম যে এইড রয়েছে, যেটাকে বলা হয় যে ফ্রি সহযোগিতা, সেটা 2010 সালে উত্তর কোরিয়া করে এবং একটা ফ্যাসিলিটি তৈরি করে দেয় এনরিচমেন্ট প্লান্টের জন্য। এখন এনরিচমেন্ট প্লান্টের প্রোগ্রাম এগিয়ে নিতে মায়ানমার ব্যর্থ হয়েছে, আর এই জন্যই কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে এখন উত্তর কোরিয়া তার বহরে থাকা যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেটা সরাসরি মায়ানমারকে দিচ্ছে অস্ত্র তৈরি করার জন্য। ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম উত্তর কোরিয়া থেকেই মায়ানমার পেয়েছে, এমনটা নিশ্চিত করা হচ্ছে। দেখুন, উত্তর কোরিয়া বর্তমান পৃথিবীর একেবারে আধুনিক সমাজ ব্যবস্থা থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। আন্তর্জাতিক কোনো আইনের তারা তোয়াক্কা করে না এবং দায়িত্বশীল দেশও নয়। আর এই জন্যই কিন্তু উত্তর কোরিয়া মায়ানমারকে এই সহযোগিতা করছে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। উত্তর কোরিয়ার যে ফরেন রিজার্ভ রয়েছে তার কোনো কিছুই নেই। মায়ানমারের 5 থেকে 6 বিলিয়ন ডলার আছে, যেটা কিন্তু এখন উত্তর কোরিয়া নিতে চাচ্ছে এই পরমাণু টেকনোলজি দিয়ে। আর এই জন্যই কিন্তু ধাপে ধাপে এই কর্মকাণ্ডগুলো উত্তর কোরিয়া করছে। এখন দেখুন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কোনো কিছু করার নেই। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রই তেমন বড় কিছু করতে পারে না। তবে বাংলাদেশের জন্য সতর্ক হওয়ার অনেক কিছু আছে। মায়ানমারের মতো একটা দেশ, উগ্র দেশের কাছে যদি পরমাণু টেকনোলজি চলে যায় এবং পরমাণু অস্ত্র চলে যায়, সেটা আমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। শুধু এটা সাময়িকভাবে নয়, দীর্ঘ সময়ের জন্য। মিয়ানমারের ভেতর আমাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য একটা প্রক্সি তৈরি করা খুবই দরকার। কারণ যেমনটা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে যেই ব্যক্তি এই কর্মকাণ্ডের জন্য, ইউরেনিয়াম পাচার কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হয়েছেন, তিনি বলেছেন যে মায়ানমার সরকার থেকে তিনি এই ইউরেনিয়ামগুলো পাননি, তিনি মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের কাছ থেকে পেয়েছেন। যেহেতু মায়ানমারের বিভিন্ন এলাকা বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে, মানে যেই এলাকায় এই ইউরেনিয়ামের কাজগুলো হচ্ছিল, ইউরেনিয়াম মজুদ ছিল, সেই এলাকা বিদ্রোহীরা দখল করেছে এবং বিদ্রোহীদের কাছে বর্তমানে ইউরেনিয়ামগুলো আছে। সুতরাং বাংলাদেশেরও সুযোগ রয়েছে ইউরেনিয়ামগুলো ক্রয় করার, এবং এক্ষেত্রে বাংলাদেশ সুযোগটা যদি নেয় খারাপ হবে না। দেখুন, ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম হাতে পাওয়া একটা চমকপ্রদ বিষয়। সুতরাং এই জায়গায় যদি সুযোগ হয় আমাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বা প্রক্সি ব্যবহার করে সেগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, আমাদের নিরাপত্তাও নিশ্চিত হবে এবং কৌশলগত সক্ষমতাও বৃদ্ধি পাবে। আর যদি এই পুরো ঘটনাটা আসলে কি পরিমাণ অগ্রগতি হয়েছে, কি পরিমাণ ইউরেনিয়াম ওই জায়গায় মজুদ আছে, তার তথ্য সংগ্রহ করাও কিন্তু আমাদের নিরাপত্তার অংশ। সুতরাং এই জিনিসটার আপডেট কিন্তু আমাদের দরকার। যখনই এই বিষয়ে পরিপূর্ণ আরও আপডেট আসবে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে।
আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।